আনসোল্ড, 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 একের পর এক আনসোল্ড। আইপিএলের মেগা অ্যাকশন নিলামে চোখ রাঙিয়ে বসেছিল বাংলার হাজার কোটি ক্রিকেট ভক্ত। প্রথম দিনের নিলামে ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটার। তখন সবার চোখ ছিল দ্বিতীয় দিনের নিলামে, সেখানেও টাইগারদের প্রতি কেউ দেখায়নি আগ্রহ। গত আসরের দুর্দান্ত পারফর্ম করে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় কয়েকবার শীর্ষে ছিলেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে সেই আসরটি ছিল বাংলার কোটি ভক্তের স্বপ্নের মতো। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মিচেল স্টার্ক যখন নিজেকে হারিয়ে খুঁজছিলেন, তখন মুস্তাফিজ ছিল সবার মুখে মুখে। গত আসরের পারফর্ম অনুযায়ী তার বৃত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি। সবাই ভেবেছিল গত আসরের দুর্দান্ত পারফর্ম করা ফিজ এবার হয়তো সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হবেন, কিন্তু সবকিছু হলো উল্টো। যখন নিলামে ফিজকে তোলা হয় তখন কেউই দেখায়নি আগ্রহ। মুস্তাফিজ ছাড়াও রিশাদকেও আগ্রহ দেখায়নি কোনো দল। লিটন সাকিব তো অনেক দূর, তাদের কারণ আমি বলা হয়নি নিলামে, বরঞ্চ করা হয়েছে স্কিপ। আরব আমিরাতে টি10 লিগে ব্যাট হাতে রানের পাশাপাশি বল হাতে ছিলেন দুর্দান্ত সাকিব। বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কেন এত অবহেলা? তারা কি আইপিএলে খেলার মতো যোগ্যতা রাখে না, নাকি অন্য কারণ? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক তেমন ভালো না, হয়তো এর কারণেই বঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা।